তোমাদের আবদার মেনে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা প্রথমবারের জন্য বাণিজ্য বিভাগ বা কমার্সের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকের সাবজেক্ট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক সুপ্রিয় দে স্যার। স্যারকে জানাই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আলোচনার শুরুতেই বলি, কমার্স বিষয়ের সাজেশন মানে এই কটা পড়ে যাবে, এর মধ্যে সব প্রশ্ন কমন আসবে, এমন মিথ্যে কথা আমরা বলছি না। এই যে অংশগুলো স্যার প্র্যাকটিস করতে বলেছেন, এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, সরাসরি প্রশ্ন কমন পেতে পারো, ধারণাগতভাবেও কমন আসতে পারে, অর্থাৎ ওই ধরনের ওই থিওরি অনুযায়ী প্রশ্ন আসতে পারে। এই বিষয়টা বুঝে তবে তোমাকে সাজেশন ভিডিও দেখতে হবে। বিগত দিনে যে কয়টি পরীক্ষা তোমরা দিয়েছো, বাংলা, তারপর ইংরেজি, অ্যাকাউন্টেন্সি বা এডুকেশন নিউট্রিশনের কথা শুনেছো, সেখানে দেখা যাচ্ছে নতুন সিলেবাসে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে করা হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এজন্য এবছর সাজেশানে, প্রথম বছরের এই সাজেশানে খুব অল্প প্রশ্ন, 2-4টে প্রশ্ন পড়ে কমনের আশা করা বৃথা। আমাদের এই লিস্টে তাই বেশ কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা একবারও বলছি না এ কটা পড়ো এর মধ্যেই কমন পাবে, আমরা মিথ্যে কথা বলি না। তোমার যদি মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করবে, আজকের ভিডিওটা দেখতে পারো। যারা গোটা সেমিস্টার ভালোভাবে পড়াশুনো করেছো তারা অবশ্যই লাভবান হবে। যারা কোনো কারণে পড়াশুনো করতে পারোনি, তারা যদি মনে করো আজকের এই ভিডিওটা দেখে সব লিখে আসতে পারবে, এমনটা মোটেও হবে না। বাস্তব কথাটা শুরুতেই বলে দিলাম। আমরা সুপ্রিয় স্যারকে ধন্যবাদ জানিয়ে চলে যাব মূল আলোচনাতে। আমার একটা অনুরোধ, কমার্সের জন্য সেই অর্থে সোশ্যাল মিডিয়াতে তো অত সাজেশন পাওয়া যায় না, তোমরা এই ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম, স্যারের লিখে দেওয়া প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি। আমি কমার্সের শিক্ষক নই, আমার উচ্চারণ অনেক জায়গাতে ভুল হয়েছে আমি জানি। গোটা বিষয়টাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাজেশন। তোমাদের জন্য সাজেশনটি নির্মাণ করে দিয়েছেন সুপ্রিয় দে স্যার। স্যারকে জানাই আমরা অনেক অনেক ধন্যবাদ। প্রথম অধ্যায় আমরা চলে যাব প্রথম প্রশ্নে। হলসি প্রিমিয়াম পদ্ধতি এবং রাওয়ান প্রিমিয়াম পদ্ধতি, এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বোনাস প্রিমিয়াম পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে বিচার্য বিষয়গুলি কী কী? বোনাস প্রিমিয়াম পদ্ধতির সুবিধে অসুবিধে, তারপর হলসি প্রিমিয়াম পদ্ধতির সুবিধে অসুবিধে, রাওয়ান প্রিমিয়াম পদ্ধতির সুবিধে অসুবিধে, তিনটেরই ভালো করে পড়বে। নেক্সট, হলসি ও রাওয়ান মজুরি প্রদান পদ্ধতিতে মজুরির পরিমাণ একই হওয়ার শর্ত কি, এটা উদাহরণ দিয়ে দেখাও। উৎসাহবর্ধক ভাতা কি? ঘন্টা প্রতি মজুরি 50 টাকা, মানক সময় 60 ঘন্টা, সময় সাশ্রয় 12 ঘন্টা হলে এবং হলসি প্রিমিয়াম পদ্ধতির বোনাস ও মোট মজুরির পরিমাণ কত হবে? প্র্যাকটিক্যালে তোমরা পুরো দেখতে পাচ্ছ কোন কোন অংশ পড়তে হবে স্যার লিখে দিয়েছেন। তোমরা স্ক্রিনের ওপর এটার স্ক্রিনশট করে নাও। তোমরা যারা কমার্স নিয়ে পড়ছো তারা বিষয়গুলো বুঝতে পারবে। কিভাবে সমাধান করতে হবে স্যার লিখে দিয়েছেন। প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্কগুলো স্যার কিন্তু দেখে যেতে বলেছেন। চলে যাব অধ্যায় 2। এখান থেকেও থিওরি পার্টের প্রশ্নগুলো বলি। উপরিব্যয় কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। অর্ধ পরিবর্তনশীল ও মিশ্র উপরিব্যয় কাকে বলে? দেখো যে তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ পাশে কিন্তু স্টার দেওয়া আছে। পার্থক্য, উপরিব্যয় ও মুখ্য ব্যয়, স্থির উপরিব্যয় ও পরিবর্তনশীল উপরিব্যয়, পরিব্যয় কেন্দ্র ও বিভাগ ভিত্তিক সরাসরি ব্যয় বরাদ্দ এবং বিভিন্ন বিভাগের মধ্যে আনুপাতিক হারের বন্টন, এটা পড়বে। 3 দাগ হচ্ছে উপরিব্যয়ের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও। এখানে তোমরা উপাদানের ভিত্তিতে, কাজের ভিত্তিতে, ব্যবহারের প্রকৃতির ভিত্তিতে উদাহরণগুলো ভালো করে দেখবে। এখান থেকে আবারও প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যালে কি কি করতে হবে স্যার তোমাদের জন্য লিখে দিয়েছেন, তোমরা এটা খুব ভালো করে স্ক্রিনশট করে নাও। তোমরা যারা আর কি বাণিজ্য বিভাগে রয়েছো তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। কোন কোন অংশ পড়তে হবে, কোনগুলো ভালো করে দেখতে হবে, স্যার এখানে কিন্তু তোমাদের জন্য লিখে দিয়েছেন। এমনকি যে কোনো চলতি বই তোমার কাছে যা আছে সেখান থেকে এই অংশগুলো পড়ে নিতে বলেছেন।
আমরা চলে যাব এবার ট্যাক্সেশন অংশ, থিওরি পার্ট। প্রথম প্রশ্ন, গৃহ সম্পত্তি থেকে আয় কিন্তু গৃহ সম্পত্তি থেকে আয় বলে বিবেচিত হবে না। আহ, এই সমস্ত আয়গুলি সম্পর্কে লেখো। গৃহস্থলী থেকে যে আয়, আয়কর আইন 1961 অনুযায়ী করমুক্ত, তার উদাহরণ দাও। এটাকেই ঘুরিয়ে দিল, গৃহস্থ থেকে যে আয় করযোগ্য নয় তার উদাহরণ দাও। 3 দাগের প্রশ্ন, আয়কর আইন 1961 অনুযায়ী গৃহ সম্পত্তির বিবেচিত মালিকের উদাহরণ দাও। গৃহ সম্পত্তি থেকে আয় খাতে কর ধার্যের ভিত্তিগুলি লেখো। গৃহ সম্পত্তি থেকে আয় বলে গণ্য হতে হলে আবশ্যিক শর্তগুলি উল্লেখ করো। প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তেই হচ্ছে। আয়কর আইন 1961 অনুযায়ী কোনো ভাড়া বাড়ির বার্ষিক মূল্য নির্ণয়নে আম, অনাদায়ী ভাড়া ছাড়ের ক্ষেত্রে কী কী শর্ত পূরণ প্রয়োজন, গৃহ সম্পত্তির মালিক কাকে বলে, বিবেচিত মালিক কাকে বলে, গৃহ সম্পত্তি থেকে কখন ক্ষতি হয়, মানক ভাড়া কাকে বলে, গৃহ সম্পত্তির বাৎসরিক মূল্য কাকে বলে, ন্যায্য ভাড়া কী, অনাদায়ী ভাড়া ও প্রাপ্ত অনাদায়ী ভাড়া কী। 7 দাগের প্রশ্ন, ভাড়া দেওয়া ও নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় তা আলোচনা করো। গৃহ সম্পত্তি থেকে আয় খাতে ভাড়া দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য নির্ধারণে পৌর কর ছাড় পাওয়ার শর্তগুলি কী কী লেখো। এইগুলো তোমরা পড়বে। আমি এই কটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে নাও ঝটপট। নিয়েছো? তার আগের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। থিওরি আমি দেখাবো বাকি অংশটা। এটাও তোমরা ঝটপট একটা স্ক্রিনশট করে নাও। আগের অধ্যায়ে চলে যাই। আগের অধ্যায়ের যে 3টে প্রশ্ন ছিল স্ক্রিনে এনে দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিলে। এবার চলে আসি তোমার প্র্যাকটিক্যাল পার্ট থেকে কি কি করতে হবে। প্র্যাকটিক্যাল পার্ট থেকে কোন অংশের অঙ্ক দেখতে হবে, এগুলো দেখতে হবে। এই অংশগুলো 15 থেকে এত সাল পর্যন্ত এই অংশটা ভালো করে তোমাদের পড়তে হচ্ছে। এবার আমরা পরের অংশে আসি। এখানে কি আছে, এটা হচ্ছে অধ্যায় 2। এখানে অধ্যায় 2-এ কী বলা হয়েছে আমরা একটু দেখি। অধ্যায় 2, পণ্য ও পরিষেবা করের সংজ্ঞা দাও। যে সমস্ত কেন্দ্রীয় কর ও রাজ্য কর পণ্য ও পরিষেবা করের অন্তর্ভুক্ত হয়নি তার উদাহরণ দাও। পণ্য ও পরিষেবা করের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধে অসুবিধে লেখো। এখান থেকে বেশ কয়েকটা সংজ্ঞা তোমাদের পড়তে হবে। বিভিন্ন ধরনের পণ্য পরিষেবা কর, পরিষেবা কর চিহ্নিতকরণ নাম্বার, পণ্য পরিষেবা করের নেটওয়ার্ক, পণ্য ব্যক্তি বিবেচনা, উৎপাদন, ব্যবসার স্থান। এই যে অংশগুলো, টার্মসগুলো আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। 4 দাগে আছে বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা করের নিয়মাবলী আলোচনা করো। পণ্য ও পরিষেবার ওপর পরোক্ষ কর ও প্রত্যক্ষ করের পার্থক্য লেখো। আর লাস্ট, যে কোনো বাজার চলতি বই থেকে এক্সাম্পলগুলো তোমরা দেখে নেবে। এই হচ্ছে এই অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আশা করি দেখে নিলে। এটা স্ক্রিনশট করো এখান থেকে, হলো। পরের এই কটাও স্ক্রিনশট করে নাও। এইবার ইম্পর্ট্যান্ট আলোচনা। এই যে ইম্পর্ট্যান্ট আলোচনা, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। 1 দাগটা দেখে নিলে। এগুলো যেহেতু টার্মসগুলো আমার জানা নেই তাই আমি বলতে পারছি না। 2 দাগটা তোমরা দেখে নিলে এবং চলে যাব 3-এর এই হচ্ছে আমাদের মূল পুরো সাজেশন। 3-এর এই অংশটাও তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধার্থে। এই পুরো পিডিএফটা আমি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে আপডেট করে দিচ্ছি, তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো। তাহলে প্রশ্ন দেখে নিলে, এখন কাজ কি? প্র্যাকটিসের। আর তোমাদের জন্য এই পিডিএফটা আমি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে দিয়ে দিলাম, সবাই সেখান থেকেও দেখে নিতে পারো। সবাই ভালোভাবে পড়াশুনো করো। বেস্ট অফ লাক।